সাগরিকায় বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে আত্মবিশ্বাসী পুরো দল। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৫৮ বলে ৭৬ রানের চমৎকার ইনিংস উপহার দেন তানজিদ তামিম। বল হাতে নিউজিল্যান্ডের ইনিংস ঘুরিয়ে দেওয়ার পথে বড় অবদান ছিল নাহিদ রানার। কঠিন পরিস্থিতিতেও তাদের এমন মানসিকতায় প্রশংসায় ভাসালেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। তানজিদ তামিম আজকে অনেক দিন ধরে খেলে যাচ্ছে, অনেকগুলি ম্যাচ খেলে ফেলছে অলরেডি, 2 ফরম্যাটে টি20 বলেন, ওডিআই বলেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার এবং যথেষ্ট কোয়ালিটি আছে, শটের যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। টিম ম্যানেজমেন্ট এটার পুরো দায়িত্বটা নিতে হবে, কীভাবে বাই রোটেশন ওকে খেলাবে, বা যদি ফিট থাকে তাহলে খেলবে। এখানে তো ওইভাবে চিন্তা করা দরকার না, যখন টপ ফর্মে থাকবে ওটাকে যতটুকু ইউটিলাইজ করা যায় এভাবে করতে হবে। তো এখন যেহেতু সবচেয়ে ভালো সময়ে আছে, তো এখন যতদিন খেলে যাবে এটা দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলবে, এটা আমরা সবাই আশা করি। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে দল, এমনটাই আশা তার। একাদশ নিয়ে আগে ভাগেই কোনো ধারণা দিতে চান না সাবেক অধিনায়ক। মোস্তাফিজের ফেরা নিয়েও কোনো সুখবর দেননি নান্নু। চট্টগ্রামে যেহেতু সিরিজ ডিসাইডিং ম্যাচ হয়ে গেছে, এবং এখান থেকে ভালো কিছু অবশ্যই আমরা আশা করব, এবং প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখবো আশা করছি। ৪ মে ডিপিএল শুরুর কথা থাকলেও নিশ্চিত করেননি অ্যাডহক কমিটির সদস্য। বিসিএল এর প্রথম রাউন্ড শেষে প্লেয়ারদের ফিটনেস দেখে জানানো হবে খেলা শুরুর দিনক্ষণ। বিসিএল এর একটা রাউন্ড খেলা চলছে, তো প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কোন দিকে আছে সব কিছু নিয়ে রিপোর্ট নিয়ে তারপরে ডেটটা ফিক্স করা হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।